হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নিজের রুমে বসে খুব যত্ন করে সাজছে নূর। খুব সুন্দর করে শাড়ি পরেছে, কালো শাড়ি, খোলা চুলে একদিকে সুন্দর করে দুটি লাল টকটকে গোলাপ লাগালো, মুখে মেকআপ, চোখে কাজল, সাথে আইলাইনার, মাস্কারা, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়েছে। হাতে দিয়েছে বাহারি সব কালো রঙের চুড়ি। যতই হোক আজ তার প্রিয় মানুষটির বিয়ে বলে কথা, তাকে তো সুন্দর করে সাজতে হবে। আজ আর নূর চোখে চশমা পরেনি। আজ প্রথম সে সেজেছে, খুব যত্ন করে সেজেছে। নিজেকে নিজে আরও একবার ভালো করে দেখে নিল কোনো কিছুর কমতি পড়েছে কিনা। নিজের রুম থেকে বের হয়ে নিচে নামতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, যেন দিনের বেলা ভূত দেখার মতো। নূর কারো দিকে না তাকিয়ে সোজা আদি ভাইয়ার সামনে গেলাম। নূরকে নিজের দিকে এই সাজে আসতে দেখে বুকটা কেঁপে উঠল আদির। নূর গিয়ে বললাম, আমাকে কেমন লাগছে আদি ভাইয়া? নূর হাসি দিয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছে। উত্তরের অপেক্ষা না করেই নূর আবার বলে উঠল, জানি তো, খুব সুন্দর লাগছে। এই দেখুন সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়ার পাশেই তার সদ্য বিয়ে করা বউ। সম্পর্কে আমাদের ফুপিমনির একমাত্র সুন্দরী, মেধাবী, হাজারো গুণের অধিকারী মেয়ে বসে আছে, যার একটাও নূরের মধ্যে নেই। নূর এবার আমার বেস্ট ফ্রেন্ড রুহির দিকে তাকিয়ে বললাম, ভাবি আমাকে কেমন লাগছে? নূরকে টেনে ওখান থেকে নিয়ে আসলো ওর বোন। নূর, কি হচ্ছেটা কি? পাগল হয়ে গেছিস তুই? কি করছিস কি তুই নিজে জানিস? নুরুজ, কি করেছি আমি? আজব তো, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? দেখো মাহি আপু সেজেছি আমি, ঠিক তোমাদের মতো করে। সুন্দর লাগছে না আমাকে? মাহিফ, নূর তুই এমনিতেই অনেক সুন্দর, আয় আমার সাথে। নুরুজ, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? আমি থাকি না, আমিও মজা করব, ডান্স করব। শত হলেও চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা। মাহি নূরের দিকে ছলছল চোখে তাকালো। কতটা কষ্ট লুকিয়ে মেয়েটা হাসছে। কে বলবে এই মেয়ের 3 বছরের প্রেমিকের আজ বিয়ে, তাও নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে। আদি এখনো অবাক চোখে নূরের দিকে তাকিয়ে আছে। প্রথমে একটু চিনতে অসুবিধা হলেও যখন নূর বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে কি, তখন আদি সিউর হয় এটাই নূর। সারাদিন টয়টি করে ঘুরে বেড়ানো মেয়েটাকে কেমন যেন হঠাৎ করে বড় হয়ে গেল মনে হচ্ছে। সবসময় চোখে চশমা, মুখে সাজবিহীন, সারাক্ষণ জগরাটে মেয়েটাকে এখন পুরো অন্য রকম লাগছে আদির কাছে। সে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। কালো শাড়ি, খোলা চুল, চোখে চশমাবিহীন যেন কালো পরি লাগছে নূরকে। এদিকে রুহির আগে চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। আদি কেন ওর দিকে না তাকিয়ে নূরের দিকে তাকিয়ে আছে, এই জন্যই রাগে ওর মন চাচ্ছে নূরকে শেষ করে দিতে। নূরদের বাড়িটা 2.5 তলা। ছাদে একটা খুপড়িঘর আছে, সেটা নূরের একান্ত ব্যক্তিগত। এটার মধ্যে অন্য কারো প্রবেশ নিষেধ। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া শেষ করে সব কাজিনরা গিয়ে আদির রুমের সামনে দাঁড়িয়ে আছে। টাকা না দিয়ে ভেতরে যেতে দেবে না আদিকে। আদি দরজার সামনে এসে সবাইকে দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক নূরকে দেখে হয়েছে। আদি তো ভেবেছে নূরকে আজ দেখাই যাবে না, রুমে বসে কান্না করবে আর আদি তা খুব উপভোগ করবে, কিন্তু এত দেখি উল্টো। আদিক, দেখ তোদের যা লাগবে কালকে দিব, অনেক রাত হয়ে গেছে। বউ আমার একলা রুমে। নূরকে শুনিয়ে শুনিয়ে বলল। নূরক, জি ভাইয়া সেটা তো জানি, কিন্তু আগে আমাদের পাওনা না দিলে তো যাওয়া যাবে না। নীল, ঠিক বলেছে, আগে আমাদের পাওনা দাও, তারপর আর তোমাকে কেউ আটকাবে না। একে একে সব কাজিনরা একই কথা বলা শুরু। আদির চোখ বারবার নূরের দিকে যাচ্ছে। আদি ভেবে পাচ্ছে না এই মেয়ে এত শান্ত কিভাবে। সবার পাওনা ওদের দিয়ে আদি তার রুমে চলে যায়। নিস্তব্ধ রাত, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এক এলোকেশী রমণী। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর। রমণীটির কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে। বুক কেঁপে উঠছে এটা ভেবেই তার আদি ভাই আর তার নেই। আজ সে অন্য কারো। যেখানে আদি ভাইয়ার বুকে সে ঘুমানোর কথা, সেখানে তারই বেস্ট ফ্রেন্ড ঘুমাচ্ছে। তার সাথে প্রতারণা করল তার আদি ভাই। তারই প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড তার বুকেই ছুরি মারল। এটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আজ তার খুব জানতে ইচ্ছে হচ্ছে, তার আদি ভাই তো তাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল, তাকে লাল টুকটুকে শাড়ি দিয়ে বউ সাজার স্বপ্ন দেখিয়েছিল, তাহলে কেন আজ তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল?
আদি ভাই তো শুধু নূরের ছিল, তাহলে আজ কেন নূরকে একা করে রেখে অন্য কাউকে মনে জায়গা দিয়ে দিল? এভাবে বিড়বিড় করতে করতে ফুপিয়ে ফুপিয়ে শেষ রাতের দিকে ঘুমিয়ে গেল। ঘুম থেকে যখন উঠে দেখে দুপুর 12টা বাজে। নূরের চোখ তো বেরিয়ে আসার মতো অবস্থা। এত সময় ঘুমালো কিন্তু তাকে একবার কেউ ডাকতে আসলো না। উঠে ফ্রেশ হয়ে নিল। এখনও কালকের শাড়িটা গায়ে জড়ানো। শাড়ি খুলে রাউন্ড জামা পরে ওড়না গলায় পেঁচিয়ে নিচে গেল। নূরকে দেখেই নূরের আম্মু আনিতা বেগম তাড়াতাড়ি নূরের কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল, নূর, তোর নাকি শরীর ভালো না? নূর, তোমাকে কে বলেছে? আনিতা বেগমও, আমি তোকে ডাকতে তোর রুমে যাচ্ছিলাম, তখন মাহি বলল তোর নাকি শরীর ভালো না, সারা রাত ঘুমাতে পারিসনি, এখন ঘুমিয়েছিস, তোকে যেন না ডাক দেই। নূর মুচকি হাসল। আপুটাকে কিছু বলতে হয় না, এমনিতেই সব বুঝে যায়। সবার বোনই কি এমন নাকি আমার আপুটা সবার থেকে আলাদা? কিরে পেতনি, খাবার সামনে রেখে মুচকি মুচকি হাসছিস কেন? নূরহ, আবির ভাইয়া পেতনি বলবা না, আমি মোটেও পেতনি না। তখনই কোথায় থেকে এসে আদি বলে উঠল, আরে আমাদের গাধা নূর আফা তো পেতনি না, দেখতে ডাইনিদের মতো, সারাদিন শুধু খাই। নূর অপমানে মাথা নিচু করে আছে, চোখ থেকে মনে হয় এখনই পানি পড়বে। আবির, বাসা ভর্তি মানুষের সামনে এটা কেমন ধরনের কথা? আদি, বিয়ে করেছিস, এখনো আক্কেল গান বলতে কিছুই হয়নি। নূর উঠে চলে যেতে নিলে আবির ওকে আটকে দেয়। এদিকে তাকিয়ে আদি রেগে চলে যায়। তার ভাই একটু বেশি করে নূরকে নিয়ে। আবির নূরের মেজ চাচার ছেলে। নূরের আব্বুকে নিয়ে তারা 3 ভাই 1 বোন। নূরের বড় আব্বুর 1 মেয়ে 2 ছেলে। এক ছেলে বিয়ে করেছে, এখন বাবার সাথে ওদের কোম্পানিতে আছে। আর ছোট ছেলে আজ 6 বছর দেশের বাহিরে আছে পড়াশোনার জন্য। আর মেয়ে পড়ে ক্লাস 9-এ। মেজ আব্বুর 2 ছেলে, আদি আর আবির। আদি ভাইয়া উনার বাবার সাথে ব্যবসা করেন, আর আবির ভাইয়া একজন পুলিশ। আর নূরের আব্বু, নূরের কোনো ভাই নেই, ওরা 2 বোন। নূর খাবার খেয়ে উপরে যাওয়ার সময় রুহির সাথে দেখা হয়। রুহি একটা গা জ্বালানো হাসি দিয়ে নূরকে বলল, সে কি নূর, তোর একদিনেই এই অবস্থা? চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে। তারপর কানের কাছে এসে বলল, দেখলি তোর প্রাণের আদি ভাই এখন আমার বিছানায়, এভাবে এক এক করে তোর সব কেড়ে নিব। নূরক, আমি তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, সেটা ভেবেই আমার অবাক লাগছে। মানুষ কতটা নিচে নামতে পারে সেটা তোকে দেখেই বুঝলাম। তোর মতো বন্ধু যেন আল্লাহ যেন আমার কোনো শত্রু কেউ না দেয়, বলে নূর ওর রুমে গিয়ে দরজা লাগিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে। এতক্ষণ আটকিয়ে রাখা কান্নাগুলা যেন এখন চিৎকার রূপে বেরিয়ে আসছে।